নৌকাটা ঘাটে এসে যখন ভিড়ল তখন সন্ধে নেমে এসেছে। আমি আশেপাশের প্রকৃতি দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। গঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস যেন আমার প্রাণে ঢেউ তুলছিল। মাঝি আমাকে বলল, আগে এই গায়ে তো তেমন থাকার কিছু নাই, তবে মন্দিরের পূজারীর বাড়িতে যদি দয়া করে একটু ঠাঁই দেন। ওই যে দূরে যে কুড়েটা দেখছেন, ওইটাই পূজারীর বাড়ি। লোকটা ভালো। বেশ, তাহলে আমি একবার সেই দিকেই যাই। আমি মাঝিকে টাকা দিলাম। সে যাওয়ার সময় বলল, বিদায় ঠাকুর মশাই, আর মনে রাখবেন রাত গভীর হলে শ্মশানের পাঁচিলটা পেরোনোর চেষ্টা করবেন না জানো। হ্যাঁ, মনে রাখবেন। মাঝি দ্রুত নৌকো ঘুরিয়ে চলে গেল। পথেই হঠাৎ আমার চোখ গেল একটা ভাঙা বট গাছের দিকে। তার পাশেই আবছা অন্ধকারে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমি অবাক হয়ে নিজের মনেই বললাম, এই বুঝি সেই জাগ্রত মন্দির। রাতের এই নিস্তব্ধতায় এর চেহারাটা যেন রহস্যময় লাগছে। আগে যাই পূজারীর বাড়ি। হাঁটতে হাঁটতে আমি পূজারীর বাড়ির সামনে পৌঁছলাম। বাইরে থেকে দরজায় কড়া নাড়লাম। কেউ আছেন? ও মশাই, একটু শুনবেন। ভিতর থেকে ক্ষীণ একটা গলা ভেসে এলো। কে? হ্যাঁ, এত রাতে কে আবার? কি চাই বাবা? আমি একজন পথিক মশাই, দূর দেশ থেকে এসেছি। রাতটুকুর জন্য যদি একটু আশ্রয় দেন। ভিতর থেকে দরজা খোলার শব্দ এলো, যেন বহুদিনের পুরনো মরচে ধরা শিকল নড়ে উঠল। আমি দেখলাম আস্তে করে কপাটটা খুলে গেল। যার মুখটা উকি মারল তাকে দেখে আমার বুকের ভিতরটা ধক করে উঠল। আসুন আসুন, ভিতরে আসুন। পূজারী মশাইকে দেখে আমার মনে এক গভীর অস্বস্তি জন্ম নিল। মানুষটার বয়স খুব বেশি বলে মনে হলো না, কিন্তু তার চেহারা দেখে মনে হলো তিনি যেন মৃত্যুর দুয়ার থেকে সবে ফিরে এসেছেন। একই চেহারা। পূজারীর শরীরটা ছিল একেবারে জীর্ণ, রক্তশূন্য। মনে হলো এই মানুষটা কোনো কঠিন রোগ বা ভয়াবহ মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার শরীর কি খুব খারাপ? আপনাকে তো বেশ দুর্বল লাগছে। আর নতুন কি, এই শ্মশান লাগোয়া মন্দিরে রাত কাটানোর ফল। আপনি আসুন, বাইরে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, ভিতরে আসুন। পূজারীর ঘরের ভিতরটা ছিল স্যাঁতস্যাঁতে আর প্রায় অন্ধকার। আমি ভিতরে পা রাখতে গিয়েও যেন এক মুহূর্তের জন্য দ্বিধা অনুভব করলাম। কিন্তু রাতে এই নিরাশ্রয় জায়গায় আর কোথাও যাওয়ারও যে উপায় ছিল না। ধন্যবাদ, আমি তারানাথ। দূর থেকে কিছু রহস্যের টানে এসেছি এই মন্দিরে। রহস্য? এই মন্দিরে তো রহস্য ছাড়া আর কিছুই নেই ঠাকুর মশাই। হ্যাঁ, বসুন। আমি বরং আপনার জন্য একটু জলের ব্যবস্থা করি। না না, থাক। এত রাতে আপনি যে আশ্রয় দিলেন তাতেই আমি কৃতজ্ঞ। আপনার নামটা জানতে পারি কি? আর আপনি কি শুধু এই কুটিরে থাকেন না? আমার নাম নিবারণ ভট্টাচার্য। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ আমি একাই থাকি। আমি ওই শ্মশান লাগোয়া মা ছিন্নমস্তার মন্দিরের পূজারী। নিত্যদিনের পূজা পাঠই আমার দায়িত্ব। মা ছিন্নমস্তা? শ্মশানকালীর মন্দির শুনেছি, কিন্তু ছিন্নমস্তা বেশ জাগ্রত পীঠস্থান নিশ্চয়ই। কিন্তু নিবারণবাবু, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, জিজ্ঞাসা করুন না ঠাকুর মশাই। আপনি এই জাগ্রত দেবীর নিত্য পূজারী, তবুও আপনার এই দৈন্য দশা কেন? এমন
রক্তশূন্য অবস্থা হলো কি করে? সবকিছুই আকস্মিক ঠাকুর মশাই। এই শ্মশানে অনেক সাধু সন্ন্যাসী আসেন নানা তান্ত্রিক ক্রিয়াকলাপের জন্য। আমাদের দেবী ছিন্ন মস্তা হওয়ায় এমন লোকের আনাগোনা তো লেগেই থাকে। কিন্তু ঘটনাটা ঘটেছিল মাস 6 আগে। কি ঘটেছিল? একদিন গভীর রাতে এক সাধক এসেছিল এই শ্মশানে, জটাধারী, চোখে যেন আগুনের হলকা। সে সোজা মন্দিরে এসে আমাকে বলল সে নাকি মন্দির চত্বরে একটা বিশেষ যজ্ঞ করবে, খুব বড় যজ্ঞ, যার জন্য পবিত্র স্থানটি তার প্রয়োজন। তারপর? হ্যাঁ, আমি তাকে হাত জোর করে বললাম, সাধু বাবা, এ তো মায়ের পবিত্র স্থান, এখানে নিত্য পুজো হয়, যজ্ঞ করার অনুমতি তো আমি দিতে পারি না। আপনি বাইরে মানে শ্মশানের অন্য অংশে আপনার ক্রিয়াকর্ম করুন। তিনি শোনেননি? না ঠাকুর মশাই, হ্যাঁ বারবার বললাম, হাতে পায়ে ধরলাম, কিন্তু সে শুনলই না। উল্টে আমার উপর রেগে গিয়ে ভয়ানক চেঁচামেচি শুরু করে দিল। তার চোখ যেন লাল হয়ে গিয়েছিল রাগে। শেষে সে আমাকে শাসিয়ে গেল। শাসিয়ে গেল? কি বলল সে? সে বলল, পূজারি, তুই আমার কাজে বাধা দিলি, এর ফল ভালো হবে না। তোর জীবন থেকে সুখ, শান্তি, রক্ত সব শুষে নেওয়া হবে। তুই এর ফল পাবি তুই। এই বলে সে অদৃশ্য হয়ে গেল ঠাকুর মশাই। তারপর থেকেই আমার এই দশা। নিবারণ বাবু, আপনার কথা আমি শুনলাম, কিন্তু এক সাধকের শাসানিতেই আপনার শরীর এমন জীর্ণ হয়ে গেল, এটা কি একটু বেশি অলৌকিক লাগছে না? তিনি কি সত্যিই কোনো তান্ত্রিক ছিলেন নাকি ভণ্ড? না ঠাকুর মশাই, সে ভণ্ড ছিল না। তার চোখে যে তেজ দেখেছিলাম সে আমার এখনো মনে আছে। সে যাওয়ার পর দিন থেকে আমি যেন নিজের শরীরে আর জোর পাচ্ছিলুম না। দিনে দিনে শুকিয়ে যেতে লাগলো। ডাক্তার, কবরেজ কেউ কিচ্ছু ধরতে পারলো না কি হয়েছে। আমার তো মনে হয় সে কোনো তান্ত্রিক ক্রিয়া করে আমার ওপর প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধ নাকি মন্দিরের কোনো গুপ্ত রহস্য ঢাকতে চাইছে? আচ্ছা, আপনি কি মনে করতে পারেন সেই সাধকের চেহারার কোনো বিশেষত্ব বা তার সাথে কি আর কেউ ছিল? না না, সে একা ছিল, কিন্তু তার গলায় একটা অদ্ভুত রুদ্রাক্ষের মালা ছিল, খুব বড় বড় দানা। আর তার বাম হাতে একটা লোহার বালা ছিল, হাতে ত্রিশূলের মতো কিছু খোদাই করা ছিল। হ্যাঁ, আমি আপনাকে তো বললুম ঠাকুর মশাই, সে একা ছিল, কিন্তু তার চেহারা ভুলবার নয়। চোখ দুটো যেন জ্বলছিল, আর তার গায়ের রংটা ছিল অস্বাভাবিক ফর্সা। কপালে রক্তের তিলক ছিল, আর তার হাতে একটা কাঠের লাঠি ছিল, যেটা সে মাটিতে ঠুকতে ঠুকতে আসছিল। বুঝেছি। আচ্ছা নিবারণ বাবু, এবার আপনি আসল ঘটনাটায় আসুন। সাধু চলে গেলেন, পরের দিন থেকে আপনার শরীর খারাপ হতে শুরু করল। সেই দিনের সন্ধ্যায় মন্দিরে কি ঘটেছিল? আপনি তো বলেছিলেন সাধু চলে যাওয়ার পর দিনই সব শুরু হয়। হ্যাঁ ঠাকুর মশাই, সেই দিনের কথা তো ভুলতে পারি না। শ্মশানের মন্দির তো, গ্রামের মানুষ ভয়ে ওদিকে পা মারায় না, বড় জাগ্রত স্থান। তাই সন্ধ্যের আরতির সময় আমি একাই যাই। রোজকার মতো সেদিনও সন্ধ্যা আরতি করতে গেলুম। ঘুটঘুটে অন্ধকার, শুধু হাতে একটা হ্যারিকেন ছিল। তারপর আমি দেবীর সামনে পঞ্চপ্রদীপ হাতে আরতি শুরু করেছি। হঠাৎ করে আমার হাত কেঁপে উঠল, যেন কেউ
পিছন থেকে আমার হাত ধরে ঝাঁকুনি দিল, আর আমার হাত থেকে পঞ্চপ্রদীপটা সশব্দে মাটিতে পড়ে গেল। ধপাস শব্দ করে প্রদীপটা পড়তেই তার সব আগুন নিভে গেল ঠাকুর মশাই। সমস্ত আলো যেন এক লহমায় শেষ। আলো নিভে গেল? হ্যারিকেনটা কি তখনও জ্বলছিল? হ্যাঁ, হ্যারিকেনটা মৃদু শিখায় জ্বলছিল। ঠিক তখনই আরো একটা অদ্ভুত কাণ্ড ঘটল। প্রদীপ পড়ার শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই হ্যারিকেনের কাঁচটা কটাস করে একটা দাগ লেগে দুভাগ হয়ে গেল। অথচ কাঁচ ভাঙার পরেও কিন্তু ভিতরের আগুনটা জ্বলছিল। কিন্তু সেই ভাঙা কাঁচের জন্য আলোটা ঘরের মধ্যে ছড়াতে পারছিল না। শুধু একটা চাপা শিখা জ্বলছিল। মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছে করে ঘরটাকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। তখনও কিন্তু আসল কাণ্ডটা বাকি ছিল ঠাকুর মশাই। চারদিকে আলো কমে আসতে আমার চোখ পড়ল দেবী মূর্তির দিকে। দেবী এখানে ছিন্ন মস্তা রূপে পূজিত হয়, জানেন তো। দেবী নিজের ছিন্ন মুন্ড থেকে রক্তধারা পান করছে, কিন্তু আমি দেখলাম সেই পাথরের ধারা দিয়ে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। একেবারে টকটকে লাল টাটকা রক্ত। রক্ত? টাটকা রক্ত? আপনি নিশ্চিত? নিশ্চিত, একদম নিশ্চিত। কারণ সেই রক্তের ধারা এসে পড়ছিল দেবীর দুপাশে থাকা জয়া ও বিজয়ার মুখের গহ্বরে। তারা যেন সত্যি সত্যি সেই রক্ত পান করছে। মনে হলো মূর্তিটা নড়ে উঠল। ভয়ে আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি চিৎকার করতে যাব, ঠিক সেই মুহূর্তে ধড়াম করে মন্দিরের ভারী কপাটটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। বাইরে থেকে কেউ যেন শিকল তুলে দিলে। আমি এক লহমায় বুঝলুম আজ আমার মুক্তি নেই। আমি কোনো অলৌকিক মায়ার জালে ফেঁসে গেছি। হ্যারিকেনের ভাঙা কাচের কম্পমান আলোয় আমি তখন দেখতে পাচ্ছি দেওয়ালের উপর একটা বিকট ছায়া ফুটে উঠেছে ঠাকুর মশাই। লম্বা, হাত পা অস্বাভাবিক বড়। সে যেন কোনো মানুষের ছায়া নয়। ছায়া? কি দেখলেন সেই ছায়ায়? সেটা কোনো মানুষের ছায়া ছিল না। সে যেন সেই সাধুরই এক বিশাল রূপ। সেই ছায়ায় চোখ দুটো জল জল করছিল। ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আর আমি নিজেকে সামলাতে পারলাম না। আমার মুখ দিয়ে শুধু একটা আর্তনাদ বেরিয়ে এলো। আর তারপর আমার কি হয়েছিল তা আমার মনে নেই ঠাকুর মশাই। পরদিন সকালে গ্রামের লোক এসে দরজা ভেঙে আমাকে ওখানে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তারপর থেকে এই দশা। মনে হয় ওই রাতে আমার সব রক্ত শুষে নেওয়া হয়েছিল। আপনার এই কথাগুলো যদি সব সত্যি হয়, তবে এটা সত্যিই সাধারণ কোনো তান্ত্রিকের কাজ নয়। এই মন্দির, এই সাধু, এর পিছনে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। আপনার এই দশা কোনো রোগ নয়, এটা একটা তন্ত্র শোষণ। সেই সাধু আপনার জীবনী শক্তি কেড়ে নিয়েছে, কিন্তু আমি চাই না আপনি আরো বিপদে পড়ুন। আজ রাতটা আমি আপনার এই বাড়িতেই কাটাবো। কিন্তু ঠাকুর মশাই, আপনি সাবধানে থাকবেন। রাতের বেলা কেউ যদি আসে তাহলে আপনারও যদি কিছু হয়। ভয় পাবেন না, তারানাথ তান্ত্রিককে সহজে কেউ কাবু করতে পারে না। এই বলে আমি নিজের ঝোলা থেকে কিছু সাদা চাল, হলুদ গুঁড়ো আর সিঁদুরের কৌটোটা বের করলাম।
মন্ত্রপাঠ করতে করতে আমি প্রথমে নিবারণ বাবুর বিছানার চারপাশে একটা নিখুঁত গণ্ডি টেনে দিলাম। তারপর পূজারীর ঘরের মেঝেতেও চৌকো করে একটা গণ্ডি নির্মাণ করলাম। এই চাল, সিঁদুর আর মন্ত্রের গণ্ডি কোনো অশুভ শক্তি সহজে পেরোতে পারবে না। আপনি এর ভিতরে নিশ্চিন্তে ঘুমন। আজ রাতটা আমি জেগে থাকব। যদি কিছু আসে তাই গণ্ডির বাইরেই আটকে যাবে। এরপর রাতের খাওয়া দাওয়া শেষ হলো। রাত তখন গভীর, চারিদিকে শ্মশানের নীরবতা। হঠাৎ করেই আমার কানে এলো একটা চাপা হিস হিস শব্দ। প্রথমটা মনে হলো যেন বাতাস বইছে, কিন্তু সেটা বাতাসের শব্দ নয়, খুব ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ সেই শব্দ। আমি পুঁথি থেকে চোখ তুলে গভীর মনোযোগ দিয়ে শুনলাম। আওয়াজটা আসছে দরজার দিক থেকে। শব্দটা শুনে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। বুঝলাম পূজারী কেন রাতে ভয় পায়। পূজারী, আমার তৃষ্ণা মিটিয়ে যাও। রক্ত, আমি রক্ত চাই। আমি এইবার উঠে দাঁড়ালাম, কিন্তু নিজের স্থান ত্যাগ না করেই বললাম, কে তুমি? কেন নিবারণ বাবুর শান্তি নষ্ট করছো? এ মন্দিরের রক্ষক নাকি অন্য কেউ? রক্ষক নয়, আমি রক্ত পিশাচী। সে আমার ভোগ কেড়েছে, তাই তার রক্ত শুষে নিয়েছি। আমার ভোগ না মেটালে আমি যাব না। আমি তার রক্ত পান করতে এসেছি। আজ বাকি রক্তটুকু পান করব। আমি তাড়াতাড়ি ভাঙা হ্যারিকে নিভিয়ে জানালা খুললাম। সঙ্গে সঙ্গে হিম হাওয়া ঢুকে এলো। উঠোনের অন্ধকারে দেখলাম এমন এক বিভৎস নারী, উন্মুক্ত দেহ, জটা জুটো চুল, লাল জ্বলন্ত চোখে জীবন্ত রক্ত পান করছে, মুখে ক্রূর হাসি। এসেছে, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। সাধু তো রক্ত কেড়েছে, আমি তোর আত্মা কেড়ে নেব। রক্ত ছাড়া তৃষ্ণা মিটে না রে তান্ত্রিক। দূর হও প্রেতিনী, তুমি যতই মহাক্রূর শক্তি হও না কেন, এই গৃহে প্রবেশ তোমার জন্য নিষিদ্ধ। তুমি নিবারণ বাবুর উপর যে তন্ত্র শোষণ করেছ তা তোমার চরম বিনাশ ডেকে আনবে। এখনই এই স্থান ত্যাগ করো। বিভৎস হাসি। যাব না, যাব না, আমার খিদে মেটেনি। আমি ওই পূজারীর বাকি রক্ত পান করব। আর তোর হাতে থাকা রুদ্রাক্ষের মালা, সেটার শক্তি আমার চাই। তুই আমার পথ থেকে সরে দাঁড়া। আমি ত্রিশূলের ডগাটা বাইরের দিকে নির্দেশ করে একটা তীব্র তেজস্বী মন্ত্র উচ্চারণ করলাম। মন্ত্রের ধ্বনিটা যেন ঘরের ভিতরে কেঁপে উঠল। মন্ত্রের প্রভাবে প্রেতিনী এক লহমায় যেন কয়েক হাত পিছিয়ে গেল। যাও, কালকের কথা কাল দেখা যাবে, কিন্তু এই মুহূর্তেই তুমি এই স্থান ত্যাগ করবে। কাল যদি আসো তবে তোমার বিনাশ নিশ্চিত। তারানাথ তান্ত্রিকের সামনে দাঁড়িয়ে তুমি রক্ত চাওয়ার স্পর্ধা দেখালে, এবার যাও। মূর্তিটা একবার তীক্ষ্ণ হিস হিস শব্দ করে ক্রুদ্ধ চোখে আমাকে দেখল। এরপর একটা দীর্ঘশ্বাস টেনে হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গেল। তার চলে যাওয়ার পর উঠোনের হিম শীতল হাওয়াটাও যেন শান্ত হয়ে গেল। আমি ধীরে ধীরে জানালাটা বন্ধ করলাম। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর
যাক বাবা, আজ রাতে ভালো একটা অভিজ্ঞতা হলো। এ কোনো সাধারণ প্রেতিনী নয়, এর পিছনে কোনো নিকৃষ্ট তান্ত্রিকের হাত আছে যে একে এই কাজে লাগিয়েছে। আমি আবার নিজের আসনে এসে বসলাম। ভাঙা হ্যারিকেনের চাপা আলোটা আবার একটু বাড়িয়ে দিলাম। এরপর চোখ বন্ধ করে নিজের ইষ্ট দেবতার নাম জপ করতে লাগলাম। মন্ত্রের ধ্বনি ধীরে ধীরে ঘরের মধ্যে ছড়াতে লাগলো। কখন যে আমার চোখে তন্দ্রার ঘোর চলে এলো তা নিজেও টের পেলাম না। সারা রাতের ধকলের পর সামান্য বিশ্রাম নিলাম। পরদিন সকালে পূজারীর ঘুম ভাঙতেই ভয়ে কুঁকড়ে গেলেন, কিন্তু আমাকে অক্ষত দেখে কিছুটা আশ্বস্ত হলেন। তারপর বললেন, ঠাকুর মশাই, আপনি ঠিক আছেন তো? আমি রাতে একটা বীভৎস চিৎকার শুনলাম। হ্যাঁ নিবারণ বাবু, কালকে একটু এই বাড়ির সামনে ভয়ঙ্কর কিছু ঘটেছিল, কিন্তু ভয় নেই, আমি তো ছিলাম। যে এসেছিল তাকে সাময়িকভাবে তাড়িয়ে দিয়েছি। সে আজ রাতে আবার আসবে। আবার আসবে? হ্যাঁ, তবে তার আগে আমাদের ওই মন্দিরে যেতে হবে। দেখা যাক কি হয়। চলুন, প্রস্তুত হয়ে নিন। পূজারী ধীর পায়ে আমার সঙ্গে শ্মশানের ছিন্নমস্তা মন্দিরের দিকে রওনা দিলেন। সূর্য তখনও ভালোভাবে ওঠেনি। মন্দিরের কাছাকাছি আসতেই চারিদিকে একটা অস্বাভাবিক থমথমে ভাব অনুভূত হল। পূজারী মন্দিরের দরজার কাছে এসে যেন থমকে গেলেন। বিস্ময় প্রকাশ করে বললেন, কি ঠাকুর মশাই, মন্দিরের দরজা তো ভিতরের দিক থেকে বন্ধ। আমি ভ্রু কুঁচকে দেখলাম, সত্যি ভারী কপাট দুটো বাইরে থেকে খোলা, কিন্তু ভিতরে কোনো ভারী কিছু দিয়ে আটকানো। ভিতর থেকে? কিন্তু আপনি কাল সকালেই তো অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিলেন, কেউ তো ভিতরে ছিল না। না তো, গ্রামবাসী এসে দরজা ভেঙে আমায় বার করে নিয়ে গিয়েছিল। তারপর আর ভিতরে কেউ আসেনি। সাধারণত সন্ধ্যারতির পরই দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এখন এই অবস্থায় কেন? গ্রামের 2-4 লোক কৌতূহলী হয়ে ভিড় জমালো। সবাই মিলে দরজা খোলার চেষ্টা করলো। ভারী লাঠি দিয়ে ধাক্কা দেওয়া হলো, কিন্তু দরজা এক চুলও নড়ল না। এরপর আমি নিজেই এগিয়ে গেলাম, মন্ত্রপাঠ করে কপাটে হাত দিলাম, কিন্তু আমিও ব্যর্থ হলাম। দরজাটা যেন ভিতরে কোনো অদৃশ্য শক্তিতে আটকে আছে। এ তো বেশ অদ্ভুত ব্যাপার। দরজাটাকে বাইরে থেকে নয়, ভিতর থেকে কোনো অলৌকিক শক্তি আটকে রেখেছে। হ্যাঁ ঠাকুর মশাই, এটাই হলো ভয়ঙ্কর ইঙ্গিত। মন্দির অশুচি হয়ে গেছে। ওই সাধুর তন্ত্রক্রিয়ার ফল। অপশক্তির কারণে এই জাগ্রত দেবীর মন্দির এখন অবরুদ্ধ। অপশক্তি চায় না কেউ ভিতরে প্রবেশ করুক। নিবারণ বাবু, আপনি বলুন তো, আপনি কি কোনো তান্ত্রিক গুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন? আপনার কি কোনো ইষ্টমন্ত্র আছে? আগে হ্যাঁ ঠাকুর মশাই, বহুকাল আগে আমার যখন যৌবন, তখন আমাদের কুলগুরু মশাইয়ের কাছে আমি দীক্ষা নিয়েছিলাম। তিনি আমায় শক্তি মন্ত্র দিয়েছিলেন। মা ছিন্নমস্তার পূজরী বলে কথা, শক্তি মন্ত্রেই আমার উপাসনা। কিন্তু এই বিপদের ভয়ে আমি আর সেই মন্ত্র জপ করতে পারিনি। মনে হচ্ছিল যেন জপ করলেই বিপদ আরো বাড়বে। এই তো চাই নিবারণ বাবু, শুধু ফুল জল নয়, চাই গুরুর শক্তি। ভয় জয় করে মন্ত্র জপ করুন। এখনই মন্দিরের বাইরে বসে গুরুকে স্মরণ করে 10,000 বার জপ শুরু করুন। ইঙ্গিত নিশ্চয়ই পাবেন। মনে রাখবেন, তন্ত্রপথে গুরুবাক্যই শেষ কথা। পূজারী আমার কথায় সাহস পেলেন।
দুর্বল শরীরে ভাঙা মনেই তিনি মন্দিরের বাইরে সিঁড়িতে বসে চোখ বন্ধ করলেন। ঠোঁটে তখন চাপা ক্ষীণ স্বরে শুরু হলো শক্তি মন্ত্রের জপ। ওং রিং ক্লিং ওই বজ্র বিরোচনই হোং হোং ফট স্বাহা। আমি বেশ নিশ্চিন্ত হলাম। মন্ত্রের শক্তি এখন একমাত্র ভরসা। তিনি নিজে মন্দিরের দরজায় চন্দন আর সিঁদুর দিয়ে একটা ত্রিশূল এঁকে কিছুটা দূরে ধ্যানে বসলেন। বেলা গড়িয়ে গেল। রাতের দ্বিতীয় প্রহর কাটার সঙ্গে সঙ্গে নিবারণবাবুর 10,000 জপও শেষ হল। তার শরীর অবসন্ন, চোখ দুটি বন্ধ। জপ শেষে নিবারণবাবু গভীর তন্দ্রার ঘরে তলিয়ে গেলেন। ঘুম থেকে উঠলেন বেশ সকালের দিকে। আমার দিকে তাকিয়ে উনি বললেন, ঠাকুর মশাই, অনেক দিন পর আমার গুরু আমায় দেখা দিলেন। আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, জপ সম্পূর্ণ করার পর তখন দেখলাম ঘোর অন্ধকার এক শ্মশান। সেই শ্মশানে জ্বলছে চিতার আগুন, আর সেই আগুনের পাশে দাঁড়িয়ে আছেন আমার কুলগুরু। গুরুর চোখে তখন এক অলৌকিক দীপ্তি। নিবারণ সেই তান্ত্রিক শ্মশান সিদ্ধির জন্য ডাকিনী জাগাতে চেয়েছিল। জাগলে সে নৈবেদ্য চাইবে, আর যে দেবে সে পাবে অসীম ক্ষমতা। কিন্তু ভয় নেই, তাকে শান্ত করতে হবে। মা ছিন্নমস্তার নির্দেশ মতো বিশেষ পুজো করে ভক্তি নিয়ে করলে মা স্বয়ং অপশক্তি ধ্বংস করবেন। মনে রেখো, ভোগ নয়, শুদ্ধ ভক্তি মোর। এই বলে গুরুমশাই মিলিয়ে গেলেন। বুঝেছি, এ তো দেখছি মহাযুদ্ধের প্রস্তুতি, ডাকিনী জাগরণ। এ সেই সাধুরি ফেলে যাওয়া আধ খাওয়া শিকার। বেশ, ডেকে নিন সেই ডাকিনীকে। তাকে ভোগ দিয়ে তার কাছ থেকেই চাইব মা ছিন্নমস্তার ক্রোধকে শান্ত করার উপায়। গুরুদেব বললেন, অমাবস্যার রাতে শ্মশান ঘাটের কাছে একটি প্রাচীন বটগাছের নিচে পূর্বমুখী হয়ে বসে থাকতে হবে। তারপর বিশেষ এক মন্ত্রে মায়ের আবাহন। ভোগে থাকবে কঙ্কালের মাথার উপর কাকা কারণ বাড়ি আর প্রসাদী মাংস। পূজা শেষে সেই নৈবেদ্য ডাকিনী মূর্তির সামনে রেখে 108 বার রিং মন্ত্র জপ করতে হবে। সেই রাতের দ্বিতীয় প্রহর। ঘন কালো অমাবস্যার রাত। বাইরে ঝোড়ো হাওয়া বইছে। আমি বসেছিলাম মন্দিরের এক কোণে। সামনে রাখা মাটির তৈরি এক ভয়ঙ্করী ডাকিনীর মূর্তি। তার গলায় জবা ফুলের মালা, সামনে কঙ্কালের খুলিতে রাখা কারণ ও প্রসাদী মাংস। আমি নিঃশব্দে জপ করছিলাম। ধীরে ধীরে জপের লয় বাড়ালাম। রিং মন্ত্রের গঙ্গম শব্দে যেন বাতাস কাঁপছিল। রিং 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 স্বাহা। এরপর হঠাৎ করেই চারপাশের নিস্তব্ধতাকে চুরমার করে ভেসে এলো এক দানবীয় অট্টহাসি। আমি প্রথমে বুঝতেই পারছিলাম না যে কে হাসছে, কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখি মূর্তির থেকেই সেই হাসি ভেসে আসছে। হাসি থামতেই এক ঝলক রক্তাভ আলোয় চারপাশটা ভরে গেল। ডাকিনীর মাটির মূর্তিটা কেঁপে উঠল। তার চোখ দুটো যেন জীবন্ত অঙ্গারের মতো জ্বলে উঠল। মূর্তির ভিতর থেকে বেরিয়ে এলো বিভৎস এক নারী মূর্তি। আলুলায়িত চুল, জিহ্বাটা লকলকে,
হাতে রক্ত মাখা। কে তুই? এই নৈবেদ্যে কে ভোগ দিলি? তোর এত সাহস! বল বল, কি চাস তুই? ক্ষমতা না মৃত্যু? নাকি নাকি কেবলই মুক্তি? আমি মুক্তি চাই না, আমি চাই ক্ষমতা। আমি সেই সাধুর শিকারের পূর্ণ ক্ষমতা লাভ করতে চাই, আর সেই ক্ষমতার বলেই মন্দিরের এই অভিশাপ দূর করে মা ছিন্নমস্তাকে সন্তুষ্ট করতে চাই। ছিন্নমস্তা সেই মহাশক্তি, শ্মশান সিদ্ধির জন্য যে চাইছিল ডাকিনী জাগরণ, তারপর আমি বাতলে দেব। শোন, আমার পূর্ণ নৈবেদ্য দিয়ে তুই ক্ষমতা পাবি, আর সেই ক্ষমতাতে তুই জাগিয়ে তুলবি ছিন্নমস্তাকে। বল, জাগাবি তো? জাগাবি তো? হ্যাঁ, জাগাও মা, তোমার মহাক্রূর শক্তি দিয়ে বিনাশ করো সেই অপশক্তিকে। তবে নে, তোর সাধ পূর্ণ হোক। ডাকিনী মূর্তির কপাল থেকে বেরিয়ে এলো তীব্র এক রক্তিম শিখা, যা আমার কপালে গিয়ে মিশে গেল। এক লহমায় আমার চোখ দুটি জ্বলে উঠল এক অলৌকিক দীপ্তিতে। সেই দীপ্তি দিয়েই আমি ডাকলাম মা ছিন্নমস্তাকে। ওম হ্রিং ক্লিং ঐং বজ্র বৈরোচানিয়াই হুং হুং ফট স্বাহা। ছিন্নমস্তে আবির্ভূতা ভব। চারদিক কেঁপে উঠল। এক ঝলকে ডাকিনীর মূর্তি মিলিয়ে গিয়ে আবির্ভূতা হলেন খড়গহস্ত মুন্ডমালাধারিণী ছিন্নমস্তা দেবী। তার পায়ের নিচে পড়ে তান্ত্রিক সাধু, আর এক কোপে দেবী তাকে দ্বিখণ্ডিত করলেন। খড়গের রক্ত পান করে দেবীর চোখে জ্বলে উঠল সৃষ্টির শক্তির দীপ্তি। আমি কাঁপতে কাঁপতে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। মা, মহাবিদ্যা ছিন্নমস্তা, সমস্ত অপশক্তির বিনাশ হোক। হে দেবী, এই পূজারী নিবারণ বাবুর আরোগ্য লাভ হোক। দেবী মৃদু হেসে আশীর্বাদের ভঙ্গিতে অদৃশ্য হয়ে গেলেন। পূজারীর ঘরের দিক থেকে ভেসে এলো এক দীর্ঘশ্বাস, যা রোগ মুক্তির শান্তি নিয়ে এলো। নিবারণ বাবুর জ্বর কমে গেছে, মন্দিরে আবার শান্তি ফিরে এসেছে। ডাকিনী জাগরণ শেষ হলো। ছিন্নমস্তার শক্তি দিয়ে অপশক্তির বিনাশ ঘটল। এক টানা বলে ঠাকুরমশাই থামলেন, তারপর ইষ্টদেবকে স্মরণ করলেন খানিকক্ষণ। আমরা বিদায় নিলাম ওনার কাছ থেকে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।